আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো রান্না করতে আসছি, মুরগি বের করে নিছি। আর কি রান্না করব চিন্তা করতেছি। ইফতারিতে নাকি আমার জামাই আজকে আবার খিচুড়ি খাবে। দেখেন কত খিচুড়ি খাইতে পারে, খালি খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। রোল টোল আছে, এগুলো ভাইজা রাখবো না বাচ্চাদের জন্য। আর কি করা যায়, কি রান্না করব তাই চিন্তা করছি। দেখি কি সবজি আছে, একটু দেখতে হবে, দেখে নি। রিহানকে তো পড়তে কি করো? আজকে ম্যাডামের কি কি পড়া আছে? শুধু ইংলিশ? মাংসটা কষানো হয়ে গেছে, তাহলে ঝোল দিয়ে দেব। আর বাঁধাকপি ভাজি বসাই দিচ্ছি, বাঁধাকপি গাজর দিয়ে একটু ভাজি বসাই দিলাম। দেখেন আজকে কি যে মেঘ হইছে, দিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে যাই ঘরে। রিহান, অনেক মেঘ হইছে বাইরে, ঝড় তুফান নামবে। রিহান, তুমি একটা কাজ করো। কিছুক্ষণ আগে খিচুড়ি রান্না করে ফেলছি, দুধ জাল দিলাম, দুধটা নামায় রাখবো। আর এখানে আমি কিছুটা সুজি টক দই দিয়ে ভিজায় রাখছিলাম, এটা দিয়ে আমি একটা চাপটির মতো বানাবো। তারা বানাচ্ছি, এই দেখেন, এটা চাপটির মতো হয় কিন্তু খাইতে অনেক মজা। সুজি, ওটস, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, মানে টক দই দিয়ে আগে সুজিটাকে ভিজায় রাখছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আলু কুচি দিলাম, তারপরে একটা ডিম দিছি, আর কিছু মশলা, একটু জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়া, একটু কী বলে লাল মরিচের গুঁড়া, সব দিয়ে চাপটির মতো হবে, লাল লাল, পরে খেতে খুব ভালো লাগে। বাচ্চাদেরকে রাতের খাবার খাওয়াইলাম। আমার ছেলের বন্ধু আসছে আজকে কয়েকদিন পর, দেখেন খেলতেছে। খুব আনন্দে খেলে, বন্ধু পায় না তো, বন্ধুর খুব অভাব আমাদের দেশে, ভালো বন্ধুর অভাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেক দেরি করে আমি ক্যামেরা ধরছি, কারণ একটু স্কুলের দিকে গেছিলাম। স্কুলে একটু টিউশন ফি দিতে হলো রিদিতার, কারণ এডমিট কার্ড দিবে, সেটা কমপ্লিট করলাম। মিসের সাথে কথা বললাম, কথা বইলা আসলাম। এখন আবার একটু টেইলারেও গেছিলাম। 1টা বাজে আমি রান্নায় চলে আসছি। আর কালকে রাত্রে আমি বিদায় নিতে পারি নাই, ভোর রাত্রে অনেক খারাপ লাগতেছিল, পরে আর ক্যামেরা অন করি নাই। তো আজকে 2 দিনের ভিডিও একদিনে দিয়ে দিছি। আর রান্না করতে চলে আসছি, ইফতারিতে আজকে কিছু করব না বললো, কিনে নিয়ে আসবে, এর জন্য শুধু রাতের রান্নাটা করতেছি আমি। ডাল বসাই দিলাম, আর ডাটা দিয়ে একটা ছোট মিষ্টি আলু দিলাম, একটু গোল আলু দিলাম, ইলিশ মাছ দিয়ে রান্না করব। বসাই দিছি, রান্নাটা হোক আস্তে আস্তে। রিহান খেলতেছে, দেখেন বল। রিহান আজকে রোজা নাই, আচ্ছা রাখাই নেই, খুব কষ্ট হয় শেষের দিকে। দেখি কই গেল রিহান, কোথায়? কাপড় চোপড় নিয়ে গোসলটা হেরে ফেলো, আবার হুজুর আসবে। বড় একটা তরকারি হয়ে গেল, বড় রকমই রান্না করলাম, বাচ্চা কাচ্চা খায়, তরকারি না থাকলে সমস্যা। ইলিশ মাছ আমার ছেলে খুব পছন্দ করে। ডাটা দিয়ে, ডাটা খাওয়া হয় না এই বছর। আর
ইয়েটা বাগার দিয়ে আমি ডালের মধ্যে হালকা একটু লাউ দিয়ে দিছি। এই যে দেখো পছন্দ করে একটু লাউ দিলে। এই আমার আজকের তরকারি, আজকে তেমন কোনো কিছুই না। আমাদের বিরিয়ানি আজকে, আর এখানে আছে মজার জিলাপি, প্রিন্সের হচ্ছে গিয়ে মালটা জিলাপি, অনেক মজা। আর একটা পুডিং তৈরি করছি, ওটা পরে দেখাবো, অনেক মজার একটা পুডিং। আসো, আমরা সেরিতে উঠলাম, খাবো। সব গরম করা হয়েছে, একটু খাওয়াই দিই রিহানকে। রাত্রে আজকে একটু ডালটা ভিজাই রাখলাম, কটা বুটের ডালও ভিজাইলাম, দেখি কি করা যায় কালকে। থাক এভাবে, খুবই গুছায় রাখবো। আজকের মতো এখানেই বিদায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।